আমাদের ফরিদগঞ্জ অঞ্চলের তেলের পাম্পের অবস্থা দেখুন। এই যে ফরিদগঞ্জ অঞ্চলের তেলের পাম্পের কি অবস্থা, কোনোভাবে তেল দিতে আসে না। কত হুন্ডা সিরিয়াল ভাবে মোটরসাইকেল দাঁড়ায় রয়েছে, কত মানুষ দুর্ভোগ পোহাইতে আছে। কি একটা অবস্থা দেখছেন, বাংলাদেশে কি তেলের সংকট, কি অবস্থায় হাই রে। এরকম ভাবে যদি চলতে থাকে তাই তো বেশিরভাগ মোটর সাইকেলেই বাতিল হয়ে যাবে। এরকম ভাবে লাইনসে লাইন সিরিয়াল ধরে আর কত অপেক্ষা করবে মানুষ, আর কত হয়রানি হবে। এরকম ভাবে যদি হয়রানি হয় তাই তো লাস্ট পর্যন্ত অবশেষে মোটর সাইকেল বেচে ফালাইয়া দেওয়া লাগবে। তাই বেচা ফালাইয়া দিলে তো শেষ, মোটরসাইকেলের অবস্থা পুরাপুরি শেষ একবারে। এরকম যদি হয় কিভাবে চলে বলেন তো? বাংলাদেশে এত তেলের সংকট, বাংলাদেশের তেলের দাম অন্য অন্য দেশে যে সংখ্যা তেলের দাম বাইরে গেছে, বাংলাদেশে কিন্তু সে সংখ্যা তেলের দাম কোনোভাবে বাড়ায় নাই। মানুষের ভালোই কিন্তু চাইছে, চাইয়াও কিন্তু এখন তেলের এরকম সংকট, কোনোভাবে তেল আসতে আসে না, কোনোভাবে তেল মানুষের দিতে পারতে আসে না। এরকম একটা অবস্থা হইলে কি হয়? এরকম একটা অবস্থা, মানুষ এরকম ভাবে দুর্ভোগ পোয়াইলে পুরাপুরি তো মানুষের জীবন তো শেষ শেষ, মোটর সাইকেলের জীবন তো আরো আগেই শেষ। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মোটর সাইকেল কিনছে, কিন্তু তেল পাইতে আসে না।